ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি। গত কয়েক মাসে শেয়ারটি কিন্তু প্রায় 100% রিটার্ন দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কিছুদিন আগেই মার্চ মাসে শেয়ারটি যখন 40 টাকার কাছাকাছি ঘোরাফেরা করছিল, আমি কিন্তু বারবার বলেছি শেয়ারটি এখন কেনার জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, বর্তমানে এক একটি শেয়ারের দাম 79 টাকার কাছাকাছি। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের দেয়া বেল আইকনটি টিপে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 80 টাকা 15 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। যদি এই রেজিস্ট্যান্সটি শেয়ারটি ভাঙতে পারে, খুব কম টাইমের মধ্যেই 90 টাকা 55 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 100 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা ব্যাংকটির ব্যাপারে জানি, এই ব্যাংকটি কিন্তু ভারতের প্রথম স্বদেশী ব্যাংক হিসেবে পরিচিত। তো বন্ধুরা, এই ব্যাংকটি কিন্তু বেশ খ্যাতিসম্পন্ন। পিএনবি ইজ এ ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস ব্যাংক ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, এটি কিন্তু ভারত সরকারের নিজস্ব ব্যাংক এবং এই ব্যাংকটির কিন্তু হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবং এটি কিন্তু থার্ড লার্জেস্ট পিএসইউ আফটার আইওবি ইন ইন্ডিয়া। তো এই ব্যাংকটি কিন্তু তৃতীয় বৃহত্তম পিএসইউ হিসেবে পরিচিত। তো এই ব্যাংকটি কিন্তু ভবিষ্যতে বেশ ভালো জায়গায় যেতে পারে। ব্যাংকটির যদি আমরা মার্কেট ক্যাপিটাল দেখি, 87,625 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 79 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 83 টাকা 50 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 43 টাকা 30 পয়সা। স্টক পি রয়েছে 14.8। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, 93 টাকা 40 পয়সা। তো শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু অনেকটাই কমে। তো শেয়ারটি কিনে কিন্তু আমরা প্রফিটই করব। কোম্পানিটি কিন্তু 0.82% ডিভিডেন্ড দিচ্ছে। ডিভিডেন্ড কি? কোনো কোম্পানি যখন প্রফিট করে, তাদের প্রফিটের কিছু অংশ তাদের শেয়ার হোল্ডার অর্থাৎ যাদের কাছে তাদের কোম্পানির শেয়ার রয়েছে, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ট্রান্সফার করে। একেই কিন্তু ডিভিডেন্ড বলা হয়। তবে সব কোম্পানি প্রফিট করলেই যে ডিভিডেন্ড দেবে এর কোনো মানে নেই। কোনো কোম্পানি ডিভিডেন্ড দেয়, আবার কোনো কোম্পানি প্রফিট করলেও কিন্তু ডিভিডেন্ড দেয় না। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 4.10%, যেখানে আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি 3.34%। শেয়ারটির ফেস ভ্যালু 2 টাকা, অর্থাৎ বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে দুটি ভাগে ভাগ হতে পারে। বিগত কয়েক মাসে এই শেয়ারটিতে কিন্তু বেশ ভালো বেচাকেনা হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে এই শেয়ারটি কিন্তু ফিউচারে আরও লম্বা র্যালি দেখাতে পারে। সেপ্টেম্বর 2021 অনুযায়ী কোম্পানির রেভিনিউ রয়েছে 8,335 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2021-এ 19,579 কোটি টাকা এবং মার্চ 2022-এ 19,090 কোটি টাকা, যেখানে জুন 2022-এ 19,144 কোটি টাকা।
এবং সেপ্টেম্বর 2022-এ 20,588 কোটি টাকা। ডিসেম্বর 2022 অনুযায়ী কোম্পানির রেভিনিউ 22,808 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 24,305 কোটি টাকা এবং জুন 2023-এ 25,673 কোটি টাকা। সেপ্টেম্বর 2023 অনুযায়ী কোম্পানির রেভিনিউ কিন্তু 26,858 কোটি টাকা। তো বন্ধুরা, যদি আমরা রেভিনিউ দেখি, প্রত্যেক কোয়ার্টারে কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। সেপ্টেম্বর 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 1,127 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,876 কোটি টাকা। জুন 2023-এ কোম্পানির প্রফিট 1,363 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1,990 কোটি টাকা। তো বন্ধুরা, একটা জিনিস লক্ষ্য করে দেখুন, কোম্পানি কিন্তু প্রত্যেক কোয়ার্টারে ব্যাপকভাবে প্রফিট করছে। এটি কিন্তু বলে দেয় কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক কতটা স্ট্রং। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস, অর্থাৎ আর্নিং পার শেয়ার। সেপ্টেম্বর 2021 অনুযায়ী ইপিএস ছিল 1, যেখানে মার্চ 2023-এ 1.69 এবং জুন 2023-এ 1.22 এবং সেপ্টেম্বর 2023-এ আবার বেড়ে 1.8। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি রেভিনিউ দেখি, মার্চ 2017-এ ছিল 48,058 কোটি টাকা, যেখানে মার্চ 2018-এ 48,725 কোটি টাকা এবং মার্চ 2019-এ 52,147 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 54,918 কোটি টাকা এবং মার্চ 2021-এ 81,935 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 76,242 কোটি টাকা এবং মার্চ 2023-এ কোম্পানির রেভিনিউ 86,845 কোটি টাকা। তো বন্ধুরা, বিগত কয়েক বছরে কোম্পানির রেভিনিউ কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। বিগত কয়েক বছরে কোম্পানি কিন্তু একদম লস করেনি, বরং ব্যাপক প্রফিট করেছে এবং সেই প্রফিটের অঙ্ক কিন্তু দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি যদি আমরা কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, 10 বছরে 7%, যেখানে 5 বছরে 12% এবং 3 বছরে 17%। পাশাপাশি যদি আমরা কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখি, 10 বছরে -4%, যেখানে 5 বছরে 18% এবং 3 বছরে 97%। তো গত 3 বছরে কোম্পানির প্রফিট গ্রোথ এবং সেলস গ্রোথ কিন্তু ব্যাপকভাবে বেড়েছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ সাইন। মার্চ 2018 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 40,965 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 45,164 কোটি টাকা এবং মার্চ 2020 অনুযায়ী 62,529 কোটি টাকা, মার্চ 2021-এ 90,439 কোটি টাকা, যেখানে মার্চ 2022 অনুযায়ী 95,380 কোটি টাকা এবং মার্চ 2023-এ 1,678 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে। পাশাপাশি যদি আমরা বড়োয়িং দেখি, মার্চ 2018-এ ছিল 7,13,769 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 7,72,767 কোটি টাকা এবং মার্চ 2022-এ 12,13,606 কোটি টাকা এবং মার্চ 2023-এ 13,60,496 কোটি টাকা। তো বন্ধুরা, বড়োয়িংও কিন্তু বেড়েই চলেছে। এটি দেখে খুব একটা চিন্তার কারণ নেই, কারণ বন্ধুরা, এই কোম্পানিটি যেহেতু ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে পড়ে, এ ধরনের শেয়ারে এ ধরনের কোম্পানির কিন্তু ঋণ বেশি থাকবে, অর্থাৎ বড়োয়িং বেশি থাকবে, এটাই স্বাভাবিক। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 73.15%, যেখানে এফআইয়ের কাছে 2.65% এবং ডিআইয়ের কাছে 13.80%। গভর্নমেন্টের কাছে এই শেয়ারটি কিন্তু বর্তমানে নেই, যেখানে পাবলিকের কাছে 10.41%। তো বন্ধুরা, যদি আমরা এফআইআর স্টেক লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখব দিনের পর দিন বেড়েই চলেছে। কোনো কোম্পানিতে যখন
এফআইআর স্টেক বাড়ে, তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। তো বন্ধুরা, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, কিন্তু ওভারঅল যদি আমরা দেখি শেয়ারটি কিন্তু দারুণ। তাই আমি বলবো, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 10 থেকে 12,000 টাকাও 5 থেকে 7 বছরের জন্য বিনিয়োগ করে রাখেন, তাহলে কিন্তু আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন তথ্য জানতে, শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।